গুড ইভিনিং বন্ধুরা। শনিবার যেহেতু একটু বাইরে বেরোতে ভীষণ ভালো লাগে, তোমাদের তো অবশ্যই সঙ্গেই নিয়ে যাব। আমার সময় এখন খারাপ, তাদের সময় খুব ভালো। তারা এখন একজোট হয়ে আছে, সব দলবদ্ধভাবে চলছে। সেদিন যখন তোমাদের বাড়িতে গিয়েছিলাম আমি, নতুন চুড়িদারটা পরে বেরোতে তো খুব ভালো লেগেছিল। ইচ্ছা করছে ওইটুকু মেয়েকে সপাটে দুগালে দুটো চড় মারি সমান। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাজ লিটিল ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে ব্লগটা আমি সন্ধ্যেবেলা থেকেই শুরু করলাম। আজকে বাজার থেকে অনেক রকমের সবজি আনা হয়েছে, তো ভাবলাম সন্ধ্যাবেলাতে সবজিগুলোকে সব কেটে কুটে গুছিয়ে রাখি। তো একার হাতে যেদিন রান্না করব সেদিনকে তরকারি কেটে রান্না করতে অনেকটা সময় চলে যায়। আর এখন যেহেতু বড্ড গরম, রান্নাঘরে বেশিক্ষণ থাকতে পারি না। আর আমার রান্নাঘরটা তোমরা দেখেছো, এর আগে রান্নাঘর থেকে আমি অনেকগুলো ভিডিও করেছি। ভীষণই ছোট, রান্নাঘরে হাওয়া বাতাস কিছুই ঠিক করে ঢোকে না। তো তার কারণে রান্নাঘরে না বেশিক্ষণ এখন থাকা যায় না। তো পাখা চালিয়ে একটু পাখার তলায় বসে তরকারিগুলোকে সব কেটে কুটিয়ে গুছিয়ে রেখে পরের দিন রান্না করতে ভীষণ সুবিধে হয়। আর আমার মনে হয় বন্ধুরা, একা একাই সব কাজ করা ভালো। যতই শরীর খারাপ হোক আর যাই হোক না কেন, ওই পাঁচজনের পাঁচ রকম কথা শোনার থেকে ওই কেউ কখনো তোমাকে কথা শোনাবে, এই তোমাকে আমি করেছি, তোমার ওই সময় আমি দেখেছি, তোমায় এই করেছি, তার থেকে ওই একা একাই কাজ করা ভালো। যেদিন পারবো না সেদিন কি সেরকমই রান্নাবান্না করব। আমার মেয়েদের কোনো ব্যাপার না, ওদেরকে যাই রান্না করে দিই না কেন ওরা সেটাই খেয়ে নেয় খুব আনন্দ করে। তো এই জিনিসগুলো আমি আগে বুঝতে পারিনি, অনেকের প্রচুর কথা শোনার পরে এই জিনিসগুলো বুঝতে পারলাম। ড্রাই ফ্রুট আমি ভিজিয়ে রাখি ঠিকই, কিন্তু সকালে মনে করে আর খাওয়া হয় না, ওই পড়েই থাকে 2-3 দিন ধরে, তারপরে কি মনে পড়ে। আর এই যে দেখো রান্নাঘর থেকে দেখাচ্ছি, ঘেমে পুরো ভিজে গেছি। তো এবার আমি চা করব। আর আমাদের মতন যারা দুধ চা খেতে ভালোবাসো, তারা কিন্তু যতই গরম হোক না কেন একটা চা কিন্তু প্রয়োজন হয় আমাদের। এতটা কাজকর্ম করার পর একটু চা আর বিস্কিট না খেলে মানে কাজে ঠিক এনার্জি পাওয়া যায় না। তো দেখো আমি এখানে নিম ফুলের মধু দেখছিলাম, সিরিয়াল সোনু চালিয়েছে ফোনে। যেহেতু টিভির টাইমে মানে হয়ে গেছে, তো সোনু বললো মামা বসো, আমি একটু তোমাকে সিরিয়াল চালিয়ে দিই। তো এই সিরিয়াল দেখছি আর ওর এদিকে ওর বাবার সাথে আমি কথা বলছি, ওর বাবার সাথে একটু ঝগড়া করছিল। এই ঝগড়া করে 4-5 দিন কোনো কথা টথা বলতাম না, কিন্তু এখন বয়সের সাথে সাথে সময়ের সাথে সাথে সবটাই পাল্টে গেছে, এখন আর ওরকম কিছুই করি না। গুড মর্নিং বন্ধুরা। তো পরের দিন সকাল থেকে ভিডিওটা আবার শুরু করছি। এখানে ব্রেকফাস্ট তৈরি করছিলাম। সোনু এখন ম্যামের কাছে পড়বে, ওর ম্যাম চলে আসবে একটু পরেই। তো তার জন্য ওকে একটু পাউরুটি সেঁকে দিচ্ছি, আর এখানে একটু ডিম সেদ্ধ করে রেখেছিলাম, আর একটু আলু ভাজা দিয়ে দেবো ওকে, সকালে জলখাবারটাও খেয়ে নেবে। সোনুকে খেতে দেওয়ার পরে আমিও একটু খাবার খেয়ে নেব, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আর আমাদের জলখাবার তো তোমাদের আগেও বলেছি এক এক দিন এক এক রকম হয়। তো আজকে একটু খেতে ইচ্ছে হলো বলে এটা সোনুকে বানিয়ে দিলাম। তো আজকে আমি কি রান্না করছি, তো আগের দিন তো দেখলেই আমি সব সবজিগুলো কেটে গুছিয়ে রেখেছিলাম। তো আজকে আমি কলমি শাক করব, আলু পটলের তরকারি করব, আর মাছ ভেজে রাখবো। তো এই হচ্ছে আজকের আমার মেনু। আর যেটা তোমাদেরকে বলছিলাম যে হ্যাঁ, সত্যি কথা, এখন মাঝে মাঝে মনে হয় যে আমি যাদের কাছ থেকে একটা সময় অনেক উপকার পেয়েছি, তারা কি আমার কাছ থেকে কোনো উপকার পায়নি? আমি কি তাদের জন্য কিছুই করিনি কখনো? এই কথাগুলো না আমার খুব তাদের কাছে জানতে ইচ্ছে করে আর জিজ্ঞেস করতে ইচ্ছে করে। ছোট বড় যে যেরকম পাচ্ছে আমাকে কথা শুনিয়ে যাচ্ছে, শুনছি, মনের ভেতরে দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি। বাট ঠিক আছে, চলো, আমার সময় এখন খারাপ, তাদের সময় খুব ভালো। তারা এখন একজোট হয়ে আছে, সব দলবদ্ধভাবে চলছে। আর একটা কথা কি জানো তো, একা চলা অনেক ভালো। কথায় বলে না যে বোবার কোনো শত্রু হয় না, তো আমি সেভাবেই চলছি আর আগামী দিনও চলবো। আমার কোনো তাতে কষ্ট নেই, কিচ্ছু নেই। তো আমি চাই না আমার চ্যানেলে কিছু বলতে, তাই আমি বলি না। তো একই সময় এক একটা কথা কানে আসে এমনভাবে যে ছোটরাও বলতে ছাড়ে না আমাকে এখন। তাদেরও একটু লজ্জা শরম নেই যে যারা একটা সময় আমার কাছে থাকতো আসতো, তারাও ছোট বড় কথা বলে। বড়রা বলুক না, তাতে কোনো অসুবিধা নেই। এই হচ্ছে কথা। সেদিন যখন তোমাদের বাড়িতে গিয়েছিলাম আমি, নতুন চুড়িদারটা পরে বেরোতে তো খুব ভালো লেগেছিল, কিন্তু আমার নামে সেই বদনামগুলো করতে এতটুকু বুক কাঁপে না, এতটুকু মনে পড়ে না যে আমি কি করেছি না করেছি। 20 টাকার আইসক্রিম খাওয়াতে সবাই পারে, কিন্তু এলআইসি করতে কিন্তু সবাই পারে না। এটা মাথায় রাখো তোমরা, ঠিক আছে? আর 2 বছর আগে কোথায় ছিলে? তাহলে বুঝি আমার মেয়ে বা আমি যখন যেতাম ওইখানে, তোমাদের ভালো লাগতো না বলেই বোধহয় তুমি শুধু আসতে না। আর তোমার পেছনে একজন আছে, সব কিছুতে সে মাতব্বরি করে। সে যদি এইটুকু করে, তার প্রশংসা বিরাট পায়। তার কর্মটা জানি না সে কী কপাল নিয়ে এসছে, যে 25-26 বছর
হয়ে গেল আমি এখানে এসেছি, তাতেও আমি এতটা করেও আমি না পেলাম না। তো ঠিক আছে, আর আমি কি করেছি না করেছি একটু ফ্ল্যাশব্যাকে যাও, তাহলে সবার সব মনে পড়ে যাবে। আমার গাড়ি চড়ে পিকনিক যাওয়া, তারাপীঠে গিয়ে পুজো দিতে যাওয়া, অনেক 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 ইনসিডেন্ট এমন আছে, ঠিক আছে? আমি এগুলো তুলতেও চাই না, বলতেও চাই না, ঠিক আছে? তো আমি একটাই ভয় পেতাম, মরে যাওয়ার ভয়। আমাকে এমন টুকটাক করা হয়েছিল যে তাই মরেই যেতাম। সেই কারণে আমি এতদিন চুপ ছিলাম আমার মেয়ে দুটোর জন্য। হ্যাঁ, সেখানেও আমাকে শুনতে হয়েছে কাউন্সিলিংয়ের কথা। সেদিন তোমাকে শুধু ডাকা হয়েছিল সম্পর্কটা আবার ঠিক করার জন্য। সম্পর্ক তো কথা বলছো, একবার ভেবে দেখো তো, সম্পর্ক আমি চাইনি তোমাদের সাথে ঠিক করতে, সমানভাবে চেয়েছিলাম, ঠিক আছে? তো এখন তো আমি মনে করি তোমরা আমাকে বের করানোর জন্য তোমরা এগুলো সব প্ল্যান করেছো, ঠিক আছে? বেরিয়ে গেছি, এখন মহা সুখে আনন্দে থাকো। আর কেন কথা বাড়াও তোমরা? আমি তো আজকে ভিডিওতে কিচ্ছু বলতাম না, তোমরাই তো বাড়াচ্ছ এই কথাগুলো। না করো, বয়সে অনেক ছোট এখনও সে, ঠিক আছে? ইউটিউবে কাজ করতে এসছো, করো। আমি এখানে, এটা আমার কাজের জায়গা, এখানে আমি রোজগার করার জন্য আমি এখানে এসছিলাম, আর কিচ্ছু না। আমার সময় এখন খুব খারাপ, তাতে আমার কোনো অসুবিধা নেই। আমাকে ভালোবাসার লোক অনেক আছে, আমার বাপের বাড়ির লোকরা সবাই বসে আছে আমাকে ভালোবাসার জন্য। আমার মেয়েরা, আমার স্বামী তো সে তো আছেই। আর আমার বন্ধু বলো যারা আমায় ভালোবাসে, আমার এক বান্ধবী আছে যার সাথে আমার অনেক বছরের সম্পর্ক, সে সবসময় আমার ভালো চায়। সে সবসময় আমায় বলে, সোমা তোমার দিন ঠিক ফিরবে, যারা তোমার সাথে এরকম করছে করতে দাও তাদেরকে, ঠিক আছে? সেই আমাকে ভিডিওটা দেখে আমাকে জানায় যে ইচ্ছা করছে ওইটুকু মেয়েকে সপাটে দুগালে দুটো চড় মারি সোমা। সেই আমাকে বলে, জানি না সে কী করে, তার ফোনে কী করে নোটিফিকেশন গেছে আমি জানি না। তো কথাটা আমি গতকাল শুনেছি বলেই আমি এগুলো বলতে বাধ্য হলাম। একটু ভেবেচিন্তে কথা বলো, সবার ভালো হবে। আমি তো তোমাদের মধ্যে থাকতে চাই না, আমি বেরিয়ে এসেছি, তোমরা আনন্দ করো, সবাই মিলে আনন্দ করো। একার কারও দরকার পড়বে না, যে সৎ থাকে সে একাই চলতে পারে। আমি জানি আমি সৎ, আমি একাই চলবো। আমার এই চ্যানেল আমার অনেক লোকজন দেখে, জানি না তারা আমাকে কি ভাববে ভিডিওটা দেওয়ার পর। তো আমি না দিয়ে আমি পারছিলাম না, ভিডিওটা না বানিয়ে আমি পারছিলাম না। যাই হোক, ভগবান আমার সাথে আছে। আজ আমার দিন খারাপ, কাল আমার দিন ঠিক ফিরে যাবে, অবশ্যই ফিরবে। কেননা আমার বাপের বাড়ি আমাকে সবাই ভীষণ ভালোবাসে, সবাই আমাকে খুব খুব সাপোর্ট করে। হ্যাঁ, কথায় বলে 24 আওয়ার্স ওপরওয়ালার চোখ খোলা থাকে, তার ওখানে ক্যামেরা থাকে, তার চোখে ফাঁকি দিতে কেউ পারবে না। এই দিনেরটা এখানেই দেখে যেতে হবে। আমার সব সময় আমাকে পরীক্ষা দিয়ে যেতে হচ্ছে, তাতে কিচ্ছু হয় না। ভালো লোককে সব সময় পরীক্ষা দিতে হয়, আর আমি দিয়েও যাচ্ছি, তাতে আমার কোনো অসুবিধা নেই। আমি জানি আজ আমার খারাপ, কাল আমার আরও ভালো হবে, ঠিক আছে বন্ধুরা? তো আমার যারা দর্শকরা, যারা আমার ভিডিও দেখো, প্লিজ বন্ধুরা তোমরা কিন্তু কেউ কিচ্ছু মনে করো না। তোমরা ভিডিও আমার যেমন দেখো রেগুলার, তেমন দেখো, আমার পাশে তোমরা থেকো। ভিডিওটা যদি তোমাদের কোনো রকমভাবে রিলেট করতে পারো তোমাদের মনের সাথে বা সংসারের সাথে আমার, তাহলে প্লিজ লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি নতুন বন্ধুরা হয়ে থাকো। তো আজকের মেনু তো তোমরা দেখতেই পেলে, কী কী রান্না করেছি সেগুলো তো তোমাদের সাথে আগেই শেয়ার করলাম। তো এবার খাওয়া দাওয়ার পর্ব। খাওয়া দাওয়া করে তারপরে একটু ঘুমোবো। আমি সারাদিন কাজকর্ম করার পরে একটু দুপুরবেলা ঘুমোই। দুপুরে একটু না ঘুমোলে আমার শরীর ভীষণ খারাপ লাগে। মানে কি খারাপ লাগে বলো তো, সন্ধ্যেবেলা একটা ঝিম পায়, কাজে এনার্জি পাই না। তো এখন তো ভিডিও এডিটের ব্যাপার থাকে, ভয়েস দিতে হয়, তারপরে এগুলো করতে গিয়ে না মাঝে মাঝে সোনুকে ঠিক করে দেখ। গুড ইভিনিং বন্ধুরা। তো আমি এখন দেখো সেজে গুজে রেডি হয়েছি। আমি, আমার ছোটো মেয়ে আর আমার বর যাবো, একটু বেরোবো। তো শনিবার যেহেতু একটু বাইরে বেরোতে ভীষণ ভালো লাগে। শনিবার বিকেলটা তো পড়ার থাকে না, সোনুর পড়া থাকে না, কম্পিউটার ক্লাস থাকে না, কিছুই থাকে না। তো সেই কারণে শনিবার একটুখানি বেরোলে বেশ মনটাও বেশ ভালো লাগে। আর এই চুড়িদারটা পরেছি, এই কুর্তিটাই নতুন। আর মনাও একটু বেরিয়েছে, সারা সপ্তাহে মনা কাজকর্ম করে, আর শনিবারটা ওর একটু ছুটি থাকে বলে তাই ও একটু ফ্রেশ হওয়ার জন্য ও একটু বেরিয়েছে। ওর সাথেই বেরোনোর কথা ছিল, তো দুপুরবেলা ঘুমিয়েছি, তো তারপর না উঠতে ইচ্ছে করছিল না ও যখন বেরিয়েছে। তো সেই জন্য বললো, মা ঠিক আছে তুমি আরেকটু রেস্ট নাও, তুমি পরে বেরোবে। তো আমি এই ঘুম থেকে উঠে সন্ধে দিয়ে পুজো দিয়ে তো আমি এখন বেরোচ্ছি। আমি, আমার ছোটো মেয়ে আর আমার বর যাবো। বেশি না, একটু ঘুরে টুরে আসি। কেমন লাগছে আমার, যা গরম পড়েছে, টেনে টেনে এরকম চুল বেঁধেছি তার জন্য। তো চলো যাই তাহলে। কোথায় যাচ্ছি তোমাদের তো অবশ্যই সঙ্গেই নিয়ে যাব, আমি কোথায় যাব না যাব বলো, তোমরা তোমার এখন বন্ধু। আর ব্লগটা তো আমি গতকাল বিকেল থেকেই শুরু করেছি, তোমরা তো দেখেছো। তো চলো যাওয়া যাক। সোনুকে দেখে নিই, সোনু আয়। ও এখনও চুল বাঁধেনি, ও চুলটা বাঁধা কমপ্লিট হোক তারপরে। আর ফ্যানটা চালাই, খুব গরম দেখো, ঘাম হচ্ছে। আর বর নিচে বসে আছে রেডি হয়ে।
বলছে এর থেকে দেরি হলে কিন্তু আর নিয়ে যাব না, কেন আকাশে আবার মেঘ ডাকছে গুরুম গুরুম করে। তো তাহলে চল যাওয়া যাক। আর এই যে সোনু রেডি হয়ে চলে এসছে আমার সামনে, আর নিচ থেকে ডাকছে আমার বর যে তাড়াতাড়ি এইসব, মানে মেঘ ডাকছিল খুব, আবার যদি বৃষ্টি পড়ো তো নিয়ে যাবে না। এত সাজুগুজু করলাম, ভাবলাম কি একটু অনেক দূরে বোধহয় নিয়ে যাবে, বাবা সেই সিথির মোড়ে নিয়ে গাছের ওখানেই নামিয়ে দিল আমাদের। ও এরকমই, সেরকমভাবে কোথাও নিয়ে যেতেই চায় না, মোট কথা একটু দূরে তাও যদি হয়, কাছে পিঠে তো নিয়ে যেতেই চায় না। তো আজকে তবুও আমি জোর করে বললাম না, অনেক দিন ছাদটা খুব ফাঁকা ফাঁকা লাগে, গাছ নেই একটাও। আর গাছ না লাগালে না ছাদে ওঠার যে একটা অভ্যেস ছিল, সেই অভ্যেসটাই নষ্ট হয়ে যাচ্ছে আমাদের সবার। তো তাই জন্য এখানে গাছ নিতে চলে এসেছি। তো আমার বর বলল যে সময় এখানে গাছের দাম অনেক বেশি বলছে, তো বেশি নিও না, অল্প কটা নাও, আমি আবার পরের দিনকে গাছের মার্কেট থেকে তোমার জন্য গাছ নিয়ে আসবো। তো যাই হোক, এখানে আমি বেশি গাছ নিইনি, একটা চাপা গাছ নিয়েছি আর কটা মানি প্ল্যান্ট নিয়েছি, আর ওই টাইম ফুল গাছ হয় না, ওগুলো খুব ভালো লাগে আমার, ওইগুলো নিয়েছিলাম। আর এই দেখো মনা চলে এসছে, ও যেখানে গেছিলো ও সেখান থেকে চলে এসে দমদমে দাঁড়িয়েছে, আর এখানে কাবাব বিক্রি হচ্ছিল। আমি মোটেও এগুলো খাই না, ওর বাবার জন্য আর ওর জন্য কিনলো। আর আমি কসমেটিক্সের দোকানে গেছিলাম এটা সিঁদুর কিনবো বলে, তো কিনে নিয়ে তারপর দেখলাম লিচু বিক্রি হচ্ছে। তো প্রথম ফল, মানে বছরের প্রথম ফল তো নিয়ে নিলাম ঠাকুরের জন্য দেবো বলে। তো এই যে বাড়ি ফিরে গেছি, বাড়ি ফিরে বড্ড টায়ার্ড লাগছে, মানে টায়ার্ড ঠিক বলে না, একটু খিদে খিদে পাচ্ছে। আর জানোই তো সন্ধ্যা হলেই আমার চা খেতে ইচ্ছে করে। আর এই জুতোটা মনে আমার জন্য কিনে নিয়ে এসছে। বাড়ি চলে এসেছি আমরা সবাই, আর অনেক দিন পর আবার বড় ব্লগ বানালাম। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে, ব্লগটা দেখো। তবে আজকের মতো আসছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। তবে টাটা কর, টাটা।